ওয়েলকাম গাইস, অ্যানাদার এপিসোড অফ লারাবেল পাসপোর্ট অথেন্টিকেশন। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা এটা করেছিলাম এবং আমরা পোস্টম্যান ওপেন করেছি। এটা হচ্ছে দেখেন আমার অনেকগুলো রিকোয়েস্ট অলরেডি আছে। এগুলো হচ্ছে আমি যখন এপিআই নিয়ে কাজ করি, অন্য প্রজেক্ট তৈরি করি, তখন এর জন্য আর কি রেখে দিয়েছিলাম। সো সেটার জন্য আবার ওপেন করছে। তো আপনারা নতুন ওপেন করবেন পোস্টম্যান, বা আপনারা চাইলে পোস্টম্যান ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো এটা গুগল ক্রোম এক্সটেনশন আছে, অথবা পোস্টম্যান লিখলে, যে পোস্টম্যান ডাউনলোড লিখলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে যাবে। জাস্ট আপনার নর্মাল যে সফটওয়্যার ইনস্টল করেন, ঠিক সেভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। জাস্ট এটা হচ্ছে আমরা জাস্ট এপিআই রাউটগুলো হিটগুলো আমাদের চেক করার মাধ্যম। এখন কথা হচ্ছে, আমরা এপিআই এটা থেকে এপিআই ডেভেলপ করতে পারবো না? হ্যাঁ পারবেন অবশ্যই, কিন্তু চেক করতে পারবেন না। এটা হচ্ছে চেক করার জন্য একটা মাধ্যম, একটা সফটওয়্যার। সো এটা অলরেডি ওপেন করা আছে। আপনারা দেখেন এখানে আপনারা কিছুই পাবেন না। সো হ্যাঁ, এখানে কিছু আপনারা পাবেন না। জাস্ট আপনারা এখান থেকে একটা ট্যাব ওপেন করলে এই যে নতুন ট্যাব আসবে, নতুন এইভাবে একটা কি আসবে, ট্যাব আসবে, এবং হেডার্স এবং বডি। এই বডির মধ্যে আপনারা জাস্ট আপনার ডেটাগুলো রেখে রাখবেন। জাস্ট আপনাদের ফর্ম যে ডেটাগুলো আছে, এখানে ইমেল ইমেল থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, সেটা রেখে নেবেন। জাস্ট ইট। তো ডোন্ট সেভ। আমার করেন ছিল ফরগেট। আচ্ছা, লগ ইন করা সমস্যা নেই। এখন দেখেন আমরা যে লগ ইন করলাম, সেই লগ ইনটা চেক করবো। ওকে, সো আমরা কি করবো, আমাদের এসটিপি লোকাল হোস্ট যেহেতু পোর্ট ইউজ করি আমরা, স্ল্যাশ লারাবেল 7 এপিআই স্ল্যাশ লগ ইনে হিট করবো, এবং নেম রাখবো না, পাসওয়ার্ড রাখবো না, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, এবং এটা পোস্ট রাখছে, পোস্ট রাখতে হবে, রাইট? তো তাহলে আমরা চেক করতে পারবো যে এই ইমেইল এবং এই পাসওয়ার্ড নামে কোনো আমার ডেটা আছে কি না। জাস্ট আমি সেন্ড প্রেস করলাম, দেখি কি আসে। তো সে বলতেছে এরর আসছে একটা, ও আচ্ছা সেমিকোলন ইউজ করি না, তাই না? তো আমার এখানে সেমিকোলন ইউজ করতে হবে, সেমিকোলন সেমিকোলন এন্ড সেমিকোলন। আমি সেমিকোলন ইউজ করে তার জন্য এরর আসছে হয়তো বা, দেখতেই পাচ্ছেন বলে দিয়েছে এক্সপেক্টিং সেমিকোলন। সো আবার সেন্ড করলাম, কি আসছে দেখি। ইয়েস, দেখেন আমি যেটা চাইছিলাম সেটাই কিন্তু চলে আসছে। মেসেজ দিছে ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড দ্যাটস মিন আমার এটা কাজ করতেছে। তার মানে কি লগ ইন হয় নাই? লগ ইন না হওয়ারই কথা। আপনি দেখেন আমার ডাটাবেজ আমি তৈরি করলাম লারাবেল নামে, আমি যদি রিলোড করি, এখানে যে ইউজার্স টেবিলটা আছে, সেই ইউজার্স টেবিলে কোনো ডেটা কিন্তু নেই। ওকে, কোনো ডেটা নেই। সো এই জন্যই আমার কিন্তু এই পোস্টম্যান বলে দিচ্ছে যে ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড, কারণ এই ইমেল এবং এই পাসওয়ার্ডে কোনো ডেটা আমার ডেটাবেজে নেই। সো সেই জন্য আমাকে বলে দিছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রেজিস্টার মেথডটা বিল্ড করতে হবে। ওকে, সো ইটস লারাবেল রাইট ইউজার্সে আসি আমি, দেখেন কোনো ইউজার্স নাই, এই জন্য আমার বলে দিচ্ছে ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড। তো এখন আমরা রেজিস্টারে আসি। ওকে, সো এটা হচ্ছে আমার লগ ইন মেথডস, রাইট? সো এপিতে আসি এবং ঠিক কপি করে জাস্ট আমি বললাম রেজিস্টার মেথডস বা রেজিস্টার আউটস। আমি বললাম যে রেজিস্টার, এটা অবশ্যই পোস্ট, কারণ আমরা যা ফর্ম দেখাবো সেটা দেখাবো ইসের মাধ্যমে, রিয়াক্টের মাধ্যমে। সো অথের রেজিস্টার মেথড আসবে। এখন অথের রেজিস্টার মেথড আসবে রেজিস্টার মেথডস। সো পাবলিক ফাংশন রেজিস্টার। সো এখানে আমরা ভ্যালিডেশন ইউজ করতে হবে, তাই না? তো আমরা কিন্তু ভ্যালিডেশন ইউজ করার জন্য দুইটা ওয়ে পাই। একটা হচ্ছে আমাদের লারাবেল যে ভ্যালিডেশন দিচ্ছে সেটা করতে পারি, অথবা আমরা কাস্টম ভ্যালিডেশন তৈরি করতে পারি। যেমন ধরেন আমি এখানে আসছি, এখন এখানে আমি একটা ভ্যালিডেশন তৈরি করতে পারবো, লাইক রিকোয়েস্ট তৈরি করতে পারবো। যেমন পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট, সো রেজিস্টার রিকোয়েস্ট। ওকে, বলে দিচ্ছি রেজিস্টার রিকোয়েস্ট। আমি কাস্টম একটা রুলস তৈরি করার জন্য একটা রিকোয়েস্ট তৈরি করলাম, দেখেন তৈরি হয়ে গেছে। এখন সেটা কোথায়, সেটা অলরেডি দেখেন রিকোয়েস্টটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং রেজিস্টার রিকোয়েস্ট নামে একটা কি হয়েছে, রেজিস্টার রিকোয়েস্ট নামে একটা ফাইল এখানে তৈরি হয়ে গেছে, যেটা আমার আছে কোথায়, অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট রেজিস্টার রিকোয়েস্ট। ওকে, এখানে আমরা রুলস লিখবো। অথ কন্ট্রোলে আসি, এখানে অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট। সো আমি জাস্ট অ্যাপ, অ্যাপের মধ্যে আমার কি এইচটিটিপি, এসটির মধ্যে আমার রিকোয়েস্ট, রাইট? এবং রিকোয়েস্টের মধ্যে আমার কি আছে, যে আমার যে রেজিস্টার রিকোয়েস্ট যে নেমটা আছে সেটা আমার উপরে ইনপুট করে দিলাম, জাস্ট ইট। তার মানে আমরা ওই ফাইলটা এখন এখানে ইউজ করলাম। এখন এই রেজিস্টার রিকোয়েস্টটা আমার কি করতে হবে, এখানে ইউজ করতে হবে রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। ওকে, তার মানে কি আমরা আগে যেটা রিকোয়েস্ট শুধু রিকোয়েস্ট ইউজ করতাম, এটা হচ্ছে লারাবেলের বিল্ড ইন।
রিকোয়েস্ট। আর আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে কাস্টম, আমরা তৈরি করে নিলাম। এখন আমরা কি করবো, রেজিস্টার রিকোয়েস্টের রুলস লিখবো যে আমাদের কী কী লাগবে। তো আমরা এখন রেজিস্টার করবো, হ্যাঁ। তখন এখানে কী কী ফিল্ড দিব সেটা আমরা এখন বলে দিব যে আমরা এখানে কী কী ফিল্ড চাচ্ছি। তো আমরা যখন রেজিস্টার করবো তখন আমরা ফার্স্ট অফ অল যেটা দিতে হবে সেটা হচ্ছে নেম। আমি নেম দিলাম। এখন এই নেমের যে ভ্যালিডেশন ফাইলটা মাস্ট বি, সেটা কী হবে, রিকোয়ার্ড হবে, কারণ আমার নেমটা মাস্ট বি দিতে হবে। এবং চাইলে এখানে ম্যাক্স বলতে পারি, ম্যাক্সিমাম, মিনিমাম। সো ম্যাক্সিমাম 55 ক্যারেক্টার। আপনি এখানে মিনিমাম ইউজ করতে পারেন। সো নর্মালি ভ্যালিডেশন যেভাবে করে সেভাবেই করবেন, আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি আর কিছু না। সো ইমেল, ওকে। সো ইমেল ইকুয়াল, সো এটা রাখবে রিকোয়ার্ড, এবং এটা অবশ্যই ইউনিক হতে হবে। ইমেলটা মাস্ট বি ইউনিক হতে হবে আমার কোন টেবিলে, ইউজার্স টেবিলে। সো আমি বললাম ইউনিক, এবং সেটা কোন টেবিলে, সেটা হচ্ছে ইউজার্স টেবিলে। এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম আপনি চাইলে বলে দিতে পারেন, লাইক হচ্ছে আমি কিন্তু অলরেডি ভ্যালুয়েশন দেখাইছি আমার রিয়াক্ট কোর্সে। সো আপনি চাইলে ওইভাবে ভ্যালুয়েশন করে দিতে পারেন। সো মিনিমাম হয়েছে 5 এবং ম্যাক্সিমাম হবে 55 অথবা 60, দ্যাটস ইট, ওকে। এবং যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাসওয়ার্ড, এবং আমাদের কিন্তু কনফার্ম পাসওয়ার্ডও মাস্ট বি লাগবে, রাইট। সো পাসওয়ার্ডও বলে দিচ্ছি, সো রিকোয়ার্ড, ওকে। এবং সেটা মিনিমাম কত ক্যারেক্টার হতে হবে, মিনিমাম সে 6 ক্যারেক্টার দিতে হবে মাস্ট বি। এবং যে পাসওয়ার্ড কনফার্মেশন সাইটটা থাকবে, ফিল্ডটা থাকবে, সেটার সাথে মিলে দিতে হবে। তো যার জন্য আমরা যেটা আছে সেটা হচ্ছে কনফার্ম, এটাও লারাভেল বিল্ড ইন করে দিয়েছে, রাইট। সো কনফার্ম মাধ্যমে চেক করবে যে পাসওয়ার্ড কনফার্মেশন ফিল্ডের সাথে পাসওয়ার্ড ফিল্ড মিলেছে কিনা। তো আমার কিন্তু অলরেডি দেখেন বেশ হয়ে গেল, এবং অথরাইজেশনটা আমি করলাম, ট্রু করে দিলাম। এখন আমার এই যে রুলসটা আছে, এই রুলসটা আমার এইখানে ইজিলি আমার কি হলো, হয়ে গেল। আমাকে আর এখানে ভ্যালিডেশন রুলস লিখতে হলো না। এবং আপনি চাইলে এইটা যেখানে ইউজ করবেন সেখানে ওই রুলসটা ইমপ্লিমেন্ট হবে। আমি আশা করি যে আপনি এটা বুঝতে পারছেন। সেটা না বোঝার কিছুই নেই, খুবই সহজ জিনিস, জাস্ট সিম্পলি আমরা শিখলাম আর কি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা তৈরি করবো। আমরা কি করবো, আমরা একটা ইউজারকে তৈরি করব। সো ইউজারকে তৈরি করি, লাইক হচ্ছে ইউজার ক্রিয়েট মেথড আমাদের ইউজার তৈরি করতে পারি, আমরা জানি। সো আমরা ইউজার তৈরি করে নিচ্ছি। এখন আমরা এই ইউজারের মাধ্যমে কী কী ফিল্ড দিব সেটা আমরা বলে দিয়ে ইউজারটা তৈরি করবো, রাইট। এবং যদি তৈরি হয় তাহলে আমাকে 400 মেসেজ শো করবে। প্রথমত আমার কি লাগবে, আমি জাস্ট ইনসার্ট করবো, নেম ইনসার্ট করবো। এখন এই নেমটা কোথা থেকে আসবে, অবশ্যই আমার রিকোয়েস্ট থেকে যে নেমটা পাবে সেই নেমটা আসবে, দ্যাটস ইট। এটা আমরা সবাই জানি, রাইট। তারপর কি লাগবে, আমার একটা ইমেল লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। সো আমি জাস্ট ইমেল দিলাম, ইমেল, সো ইমেল, এবং দেব পাসওয়ার্ড। অথবা আপনি চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন, কারণ অথের মধ্যে রেজিস্টার করার মধ্যে বলা আছে, তৈরি করা আছে, এই দেখেন, ওকে। সব রেজিস্টার এখান থেকে কপি নিলে হবে, অথবা এইভাবে নিলেও হবে। এবং উপরে দেখেন ভ্যালিডেট করা ছিল এটা। সো ইটস পাসওয়ার্ড এবং হ্যাশম্যাগ আমরা দেবো হচ্ছে ডলার রিকোয়েস্ট থেকে যে পাসওয়ার্ডটা আসলো, আমরা কোনো অ্যারে ইউজ করেছি না, দ্যাটস ইট, ওকে। সো পাসওয়ার্ড, নেম, ইমেল সেটা হয়ে গেল। যদি সব ঠিকঠাক থাকে সেটা কমা দেওয়া লাগবে না, তাহলে আমাকে 40 মেসে পাস করবে। এবং এক কাজ করতে পারি, আমরা লগ ইন করার পর যেটা পারিলাম সেটা আমরা রিটার্ন করতে পারি ইউজারের মধ্যে। সো ইউজার ভ্যারিয়েবল মধ্যে আমরা কি করলাম, এটা রেখে দিলাম, দ্যাটস ইট, ওকে। এবং মাস্ট বি আমার ইউজার তৈরি করার পর আমি বলছি মাস্ট বি ইউজার তৈরি করার টোকেন মাস্ট বি লাগবে, রাইট। সো ডলার টোকেন, কারণ আমরা জানি যে আমাদের ইস্পাতে মাস্ট বি টোকেন নিয়ে আমাদের কাজ করতে হয়, সেটা JW টোকেন হোক, পাসপোর্ট হোক, অথবা আমার লারাভেল এয়ারলক হোক। সো আমার মাস্ট বি টোকেনটা লাগবেই। কাকে টোকেন বানাবো, আমার ইউজার পাইলাম সেই ইউজারকে টোকেন বানাবো, যেটা আমি উপরে করেছিলাম, আমি দেখেন। সো এটাই কপি করে নিচ্ছি, ওকে, দ্যাটস ইট, আমাদের টোকেন হয়ে গেল, রাইট। দেন আমাদের রিটার্ন করবে, রিটার্ন রেসপন্স। সো কি রিটার্ন করবে, আমাদের একটা মেসেজ দিবে, কি মেসেজ দিবে, যে সাকসেসফুলি রেজিস্ট্রেশন, ওকে, সাকসেসফুলি কি রেজিস্ট্রেশন, দ্যাটস ইট। এবং কি দিবে, টোকেন দিবে এবং ইউজারটা দিবে। সো উপরে তো করাই আছে, টোকেন এবং ইউজার, ওটাকে নিয়ে আসছি,
ওকে, আর এটা এখানে দরকার নেই, এখানে রেসপন্স দিলে হবে। এবং চাইলে পুরোটা আপনি কি করতে পারেন, ঠিক আগের মতো ট্রাই ক্যাচে দিয়ে দিতে পারেন। সো ট্রাই ক্যাচে আমি দিয়ে দিতে পারি, পুরোটাকে নিলাম, নেওয়ার এটা ট্রাই মারতে পারি এবং বাকিটা এক্সপ্লেন দিয়ে ক্যাচে দিতে পারি। সো ক্যাচ এখানে করাই আছে, জাস্ট কপি করে নিয়ে ক্যাচে ইউজ করলাম, রাইট। সো আমার ট্রাই এবং ক্যাচে রেসপন্স করে দিলাম এবং সেমিকোলন ইউজ করলাম এবং এটা দিলাম 401। ওকে, দ্যাটস ইট। আমার রেজিস্টার কাজটা হয়ে গেল ভ্যালিডেশন সহ। সো প্রথমে চেক করি সব ঠিকঠাক আছে কি না এবং দেখি, ট্রাই করে দেখতে পারি, সমস্যা নেই। প্রথমত আপনি এখানে দেখেন আমার এটা রেজিস্টার ছিল, হ্যাঁ আমি জাস্ট এটা কমেন্ট দিচ্ছি, এটা কমেন্ট করে দিচ্ছি। সো ফাইন, আমরা এপিআই স্ল্যাশ রেজিস্ট্রেশন রেজিস্টার, হ্যাঁ আমাদের আউটটাকেই দেখে নিই, রেজিস্টার, আর এপিআই হচ্ছে আমাদের প্রিফিক্স, তাই না, রেজিস্টার। ওকে, নেম হিসেবে এটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম, এখানে দিলাম আমি এটা। ওকে, এবং আমরা একটা পোস্ট মেথড সেন্ড করে দেখি কি আসে। ওকে, অ্যাপ এসটিপি রিকোয়েস্ট রেজিস্টার রিকোয়েস্ট ডাজন্ট এক্সিস্ট। ওকে ফাইন, রেজিস্টার রিকোয়েস্ট পাচ্ছে না। অথ কন্ট্রোলে আসি, আমাদের এটা পাচ্ছে না। ওকে, রিকোয়েস্ট, সো লাস্টে এস আসছে না, আমাদের এখানে এস দিয়ে নেই, সেভ দিলাম। রিকোয়েস্টের মধ্যে রেজিস্টার রিকোয়েস্ট, সো এগেন সেন্ড করে দেখি, দেখেন চলে আসছে দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, মানে হ্যাঁ আমার পাসওয়ার্ড তো মেলে নাই, তাই না। আমি এখন সব ঠিকঠাক দিই, অ্যাডমিন বা আমার নাম দিচ্ছি শহীদুল ইসলাম, shahidul-islam@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি 12345 6, ছয়টা দিলাম 12345 6, ছয়টা দিলাম এবং ফাইনালি আমি সেন্ডে প্রেস করলাম। কি আসে, ওয়াও, দেখেন আমার মেসেজ দিয়েছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন, আমার টোকেন দিয়ে দিছে, যে টোকেন জেনারেট হয়েছে এবং আমার রিটার্ন করে দিছে আমার যে ইউজার তৈরি হলো তার দেখেন নেম, ইমেল এবং আইডি, পাসওয়ার্ড দেয় না, আমরা সবাই জানি, তাই না। তো আমাদের নেম, ইমেল এবং আইডি সব দিয়েছে, তার মানে কি একটা ইউজার আমরা ফাইনালি রেজিস্ট্রেশন করতে পারলাম। ওকে, এখন যদি আমি একটু লগ ইন চেক করে দেখি, সেম থিং। ওকে, জাস্ট লগ ইন প্রেস করলাম, সাবমিট, ইটস গ্রেট, সাকসেসফুল লগ ইন, সেম থিং, অ্যান্ড এটা আমার সেম আইডি, নেম এবং ইমেল। তো আমি আশা করবো যে লগ ইন এবং রেজিস্ট্রেশন আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে কি দেখবো, ফরগেট পাসওয়ার্ড দেখবো, পাসওয়ার্ড চেঞ্জ এগুলো দেখবো। ওকে ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।